ভিডিওটা আপনারা আশা করি দেখবেন। আমি মাছটা প্রথমত হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এটা আমি এখন একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি সুন্দরভাবে একটু ভেজে নেব। মাছটা একটু ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। প্রথমত এটা ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেকে না ভেজেও রান্না করে, তবে আমার বাসায় সবসময়ের জন্য মাছটা একটু ভেজে নিতে হয়। তো আমি মাছটা কড়া করে ভেজে নিই। মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল, দেখতেই পেরেছেন দেখতে হবে। তো এভাবে আমার ভাজাটা প্রায় হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এখন হয়নি, তো আমি উল্টে দিয়েছি, আবার উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব। তারপরে আমি এই একটা তেলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে রান্না করছি। এই মাছটা খেতে যে এতটা মজা হয়েছে যেটা আমি বুঝিয়ে বলতেও পারবো না, কারণ ভীষণ ভীষণ মজা হয়েছে। মাছটা অনেক বড় ছিল এবং অনেক কিছু মাছ আছে একটু গন্ধ গন্ধ আসে, সেরকম না। এই মাছটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে আর মজা লেগেছে, যার কারণে মাছটা আমি এখন একটা পেনে তেল তেল দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি কিছু টমেটো কুচি দিয়েছি এখানে, একটা টমেটো কুচি করে সেটা দিয়েছি এখানে অ্যাড করে। এখন একটু ভালোভাবে এটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি, যেন আপনার তেলটা না ছেটে, এর জন্য লবণটা একটু আগেই দিয়ে দিয়েছি। এরপরে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো এখানে। পেঁয়াজটা দিয়ে এখন একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে সফট হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে লবণটা দিয়ে দিয়েছি। লবণ না দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয় না। এখানে আমি আদা রসুনের পেস্ট সেটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে মশলা আপনি যতটা পরিমাণ কষাতে পারবেন ততই দেখবেন খাবারটা ভালো হয়। এখন আমি সামান্য পানি এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া। আমি 2 চামচ পরিমাণে হলুদ দিয়েছি আর 2 চামচ পরিমাণে মরিচ দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়াটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মশলাটা 2বার আপনার কষানো হয়ে গেছে অলরেডি। আবারও কষিয়ে নিচ্ছি, কারণ মশলার মধ্যে যে গন্ধটা ওটা যেন না থাকে, এই জন্য বারবার কষিয়ে নিচ্ছি। তো এখন এই কষানোর পরে আমি যে আবারও হালকা একটু পানি দিয়েছি, আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি ফুল এখানে পানিটা অ্যাড করে দিব, কারণ আমার মশলাটা অনেকবার কষাইছি। 3 থেকে 3বারের মতো আমি কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে। এখন আমি যে পরিমাণ মতো পানিটা এখানে অ্যাড করে দিব, যে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব এখানে। দেখছেন মাছের সাইজটা দেখলেই বুঝতে পারেন আসলে মাছটা কতটা বড় ছিল। তো এখন আমি এই মাছগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে দিয়ে এখন এর উপরে যে মাছের যে এটা ছিল তেলটা, ওটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম লম্বা করে কেটে, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এক এক করে। এখন আমি জালটা একেবারে বাড়িয়ে দেব, কারণ হচ্ছে এতক্ষণ আমি যে জাল দিয়েছি নিয়ে একটু মিডিয়াম জালটা দিয়েছি। এখন চুলার জালটা আরও বাড়িয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি বলক এসে যায়। আমার কিন্তু এই বলকটা এসে গেছে। এর মধ্যে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন একটু মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাইতেছেন মাছটা কত সুন্দর দেখাচ্ছে, আপনার কতটা কালারফুল হচ্ছে। আপনার টমেটো দিয়ে এই মাছ ভুনাটা আমি অসাধারণ বলবো, অসাধারণ খেতে। তো মুখে লেগে থাকার মতো একটি খাবার। একবার হলো এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, এই খাবারটা আসলেই সুস্বাদু। ভীষণ ভীষণ মজা হয়েছে খাবারটা। গেছে কাল রাতে এই রান্নাটা করেছিলাম আমি, তো ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করি। মাছটা আমি কিভাবে রান্না করেছি। অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু মাছ রান্না করলে ভীষণ মজা হয়। একটু হালকা কিন্তু আমি ঝোল রেখেছি, একেবারে যে শুকিয়ে ফেলেছি তা না, একবারে ভুনা করি নাই। মানে এখানে হালকা অল্প পরিমাণে ঝোল আছে। এরকম পর্যায়ে দেখবেন এক পিস মাছ একটু ঝোল হলে কিন্তু খাবারটা কিন্তু সুস্বাদু হয়। এটা কিন্তু একদমই সত্যি কথা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।